हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে। তো রাজ্যের ওবিসি মামলা আবারও কিন্তু পিছিয়ে গেল এবং এক্ষেত্রে কিন্তু আরও নতুন নতুন সমস্যা তৈরি হতে চলেছে রাজ্যে। যেহেতু অনেকে হয়তো ভেবেছিল যে ওবিসি কেস মামলা 15 তারিখে উঠছে এবং সেখানে ওবিসি কেসের যে মূল মামলা সেটা কিন্তু 22 তারিখে ওঠার কথা, এবং আজকে যেটা মামলাটা ওঠার কথা ছিল সেটা হচ্ছে ওবিসি যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সে নিয়ে একটা কলকাতা হাইকোর্টে যেটা স্থগিত দিয়েছিল এবং সেটা সুপ্রিম কোর্টের আবেদন করার জন্য যে বলা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু আজকে সে নতুন যে ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেটা কিন্তু ওঠার কথা ছিল। কিন্তু এই মামলা আবারও পিছিয়ে গেল। তো নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু এবার আবারও কিন্তু বাধা হতে চলেছে, কারণ এই যে ওবিসি কেস মামলা, তার ভিত্তিতে রাজ্যের নিয়োগ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু একটার পর একটা পিছিয়ে যাচ্ছে এবং কোনোভাবেই স্থির অবস্থাতে কোনো নিয়োগ প্রক্রিয়া চলছে না। তো কবে এই মামলার শুনানি হতে চলেছে, কেন মামলা পিছিয়ে গেল, রাজ্যের নতুন ওবিসি তালিকা কি মান্যতা পাবে, তো কেস স্ট্যাটাস কী রয়েছে, ডিটেলস বিষয় নিয়ে জানার চেষ্টা করব ভিডিওর মধ্য দিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন এই ধরনের সমস্ত চাকরির নিউজ আপডেট তথ্য পাওয়ার জন্য। আর ভিডিওটি সকলকে বলবো শেষ পর্যন্ত দেখুন এবং পারলে একটা লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবেন। তো দেখুন, বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন যে ওবিসি কেস মামলা, তার ডায়েরি নাম্বার সেটা হচ্ছে 34016/2024 দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের এই মামলা। তো এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আজকে, অর্থাৎ 15 তারিখ। দেখতেই পাচ্ছেন যে লিস্ট যেটা দেওয়া রয়েছে সেখানে সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড সাইডে, যেখানে 15 তারিখ অর্থাৎ 14 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, যেখানে বিচারপতি অনারেবল জাস্টিস এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা ছিল 14 নম্বর সিরিয়ালে। তো এই মামলার শুনানি আজকের ডেটে হওয়ার কথা 15/7/2025, একদম সম্পূর্ণভাবে ফ্রেশ হিয়ারিং হওয়ার কথা ছিল, যেখানে এই যে মামলাটা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে যে 140টা তালিকা প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই ভিত্তিতে কিন্তু আজকে এই মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু এই মামলা আবারও পিছিয়ে গেছে এবং কী কারণে পিছিয়ে গেছে না, সেটার বিষয় হচ্ছে যে প্রধান বিচারপতি যিনি রয়েছেন, ওনার কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এই মামলা আজকে উনি শুনানি করতে পারছেন না, যার ভিত্তিতে এই মামলার পরবর্তী শুনানির ডেট ফিক্সড হয়েছে। তো কবে ডেট ফিক্সড হয়েছে ডিটেলস আমরা জানার চেষ্টা করব। তো এটা যেটা আগের যেটা মামলা সেটা হচ্ছে ডায়েরি নাম্বার যেটা রয়েছে, অর্থাৎ ওবিসি কেস যেটা আগে পুরনো মামলা চলছিল, তার ডায়েরি নাম্বার হয়তো আশা করি সকলেই জানেন যে 27287/2024 দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের এটাও মামলা। এটা কিন্তু লাস্ট যে হিয়ারিং হয়েছিল সেটা হচ্ছে 18 তারিখ, 18/3/2025, এবং এই মামলার শুনানির ডেট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 22/7/2025। তো এই মামলার আদৌ কি 22 তারিখে এটারও শুনানি হবে কি হবে না, সেটা নিয়েও কিন্তু এখনও প্রশ্নচিহ্ন থাকছে। তো আমরা যদি সুপ্রিম কোর্টের যদি অ্যাপিলেটেড সাইডে যাই, তাহলে দেখতে পাবো যে নতুন যে মামলা সেটা কবে হিয়ারিং হতে চলেছে এবং আদৌ কি এই মামলা লিস্টেড হয়েছে কত নম্বর সিরিয়ালে। তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড সাইড, সেখানে দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার যেটা দেওয়া রয়েছে, ডায়েরি নাম্বার এবং যে কেস, সেই কেস ম্যাটারটা একদম পুরোপুরি দেখাচ্ছি যে ডায়েরি নাম্বার 34016/2024 অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গলের এটা ম্যাটার। তো এই ম্যাটার কিন্তু যেটা ডেট সেটা কিন্তু যে মেনশন হয়েছিল সেটা 4/7/2025, এবং এই মামলার যে পেন্ডিং ডেট সেটা দেখাচ্ছে এরপরে নেক্সট হিয়ারিং ডেট সেটা হচ্ছে 18/7/2025, অর্থাৎ 22/7 পুরনো মামলাটা রয়েছে এবং 18/7/2025 এখানে যে 140টা যে তালিকা রয়েছে সেই তালিকা নিয়ে কিন্তু শুনানি হবে নেক্সট হিয়ারিং, অর্থাৎ আজকে হওয়ার কথা ছিল সেটা কিন্তু 18 তারিখে হবে। এখনও পর্যন্ত এই মামলায় কারা শুনানি শুনবেন, অবশ্যই প্রধান বিচারপতি থাকছেন, কিন্তু তার সাথে আরও যে দুজন বিচারপতি থাকার কথা, এখানে কারা থাকছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত মেনশন করা হয়নি, এবং কত নম্বর সিরিয়ালে শুনানি হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত মেনশন হয়নি। তো এই মামলা যদি আমরা ডিটেলস দেখি যে বিষয়টা, সেটা নিয়ে কী আলোচনা করেছি না, এখানে যে ট্যাগ ম্যাটার্স রয়েছে অনেকগুলো ট্যাগ যোগ হয়েছে। একটা হচ্ছে যেটা কেস নাম্বার সেটা হচ্ছে 34144/2025 দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল পুরবী দাস, এটা একটা মামলা। নেক্সট যেটা হয়েছে সেটা হচ্ছে আরেকটা মেনশন হয়েছে, সেটা হচ্ছে 34016/2024, এটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। অনেকগুলো কিন্তু একটার পর একটা এসএলপি এবং কেস নাম্বার যুক্ত হয়েছে। নেক্সট তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে
34-160/2024 এই যে মামলা, এটার কার মধ্যে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস অমনদীপ। তো একটার সাথে একটা কিন্তু মামলার ট্যাগ হয়ে গেছে এবং এই যে নতুন মামলা সেটা শুনানির ডেট কিন্তু সকলে হয়তো জেনে গেছেন যে এটা 18 তারিখ নেক্সট হিয়ারিং হওয়ার কথা। তো আদৌ দেখা যাক এই মামলার শুনানি হবে কি হবে না এবং এর ডিফল্টস কী কী রয়েছে এই কেসের ম্যাটারের বিষয়ে সেটা আমি আগের ভিডিও দিয়েছি, অবশ্যই পিডিএফটা আমি শেয়ার করে দেবো, কারণ এই বিষয়গুলো যদি এখন আমি উল্লেখ করতে যাই তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের দ্য ওয়েব পেস এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং অফিসিয়াল ফেসবুক পেজ, ওখানে ফলো করলে ওখান থেকে কেস ডিটেলসগুলো পেয়ে যাবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফেসবুক পেজ এবং অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওখানে যুক্ত হয়ে কিন্তু এই যে কেস ম্যাটারটা কবে শুনানি হতে চলেছে বা যে কোনো কেস আপডেট পাওয়ার জন্য অবশ্যই সেখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল এই মামলার মূল আপডেট। আশা করছি পরের দিন যে 18 তারিখ নেক্সট শুনানির হিয়ারিং ডেট হয়েছে, আশা করছি সেই দিন হয়তো এই যে 140টা কাস্ট যে নতুন প্রকাশ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, সেদিন হয়তো সেই তালিকা নিয়ে কিছু বক্তব্য রাখবেন এবং যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এর আগে কলকাতা হাইকোর্টে বলেছিলেন যে এই ম্যাটারটা কিন্তু সুপ্রিম কোর্টে আমরা দাখিল করব এবং সেখানে শুনানি হবে, আদৌ এই মামলার ভিত্তিতে বোঝা যাবে যে 140টা যে কাস্ট ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের সেটা মান্যতা পাবে কি পাবে না। এবং এই ওবিসি কেস মামলার নামেটা পর্যন্ত যেহেতু রাজ্যের সমস্ত যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়াগুলো পুরোপুরি বর্ণন্য, এক্ষেত্রে প্রাইমারির একটা বিষয় উঠে এসছে যেটা হচ্ছে 2022 স্টেট প্রাইমারি ইন্টারভিউ নিয়ে, সেটাতেও কিন্তু ওবিসি মামলার জন্য পিছিয়ে রয়েছে। সাথে সাথে ডাব্লিউপি যে এসআই কেপি এসআই কেপি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল, সাথে সাথে পিএসসি যে একগুচ্ছ নোটিফিকেশন, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে বন্ধ। আর মূল যে ম্যাটার সেটা হচ্ছে 22 তারিখে উঠছে, দেখা যাক আদৌ 22 তারিখে এই মামলার শুনানি হবে কি না, মিটবে কি মিটবে না সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু আশা করছি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর বলবো ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন যাতে করে এই ধরনের সমস্ত আপডেট পেয়ে যান। আর যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছেন বা প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই দ্য ওয়েব পেস এডুকেশনের যে প্লেলিস্ট রয়েছে ইউটিউবের সেখানে ফলো করতে পারেন, ওখানে অনেক ক্লাস করানো হচ্ছে এবং আপকামিং যে আপার প্রাইমারি টেট সেখানেরও কিন্তু ক্লাস এক এক করে কিন্তু সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু করানো হচ্ছে। তো অবশ্যই ক্লাসগুলো দেখবেন আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু দ্য ওয়েব পেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই ওখানে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিয়ে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ওখানে কিন্তু যুক্ত হবেন। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকুন, দেখা যাক মামলার শুনানি পরবর্তী 18 তারিখে উঠছে কি উঠছে না সেটা নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসবো এবং কত নম্বরে শুনানি হতে চলেছে সেটাও যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করব, তাই চ্যানেলের পাশে থাকুন। এখানে ভিডিওটা শেষ করছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, ধন্যবাদ।